আমাদের আজকের ক্লাস রায়মঙ্গল কাব্য সম্পর্কে। আমি আজকের ক্লাসে রায়মঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপ আলোচনা করে এই কাব্যের একজন কবি সম্পর্কে আলোচনা করব। রায়মঙ্গল মধ্যযুগীয় আখ্যান কাব্য। ব্যাঘ্র দেবতা দক্ষিণ রায়ের মাহাত্ম্য প্রচার উপলক্ষে এই কাব্যটি রচিত হয়। দক্ষিণ রায় একজন লৌকিক দেবতা। দক্ষিণবঙ্গের বিশেষত সুন্দরবন অঞ্চলের শ্রমজীবী মানুষেরা এর পূজারী। তারা যখন জীবিকার উদ্দেশ্যে সুন্দরবনে যায় তখন তারা বাঘের আক্রমণের শিকার হয়। এর থেকে রক্ষা পাওয়ার জন্যই তারা দক্ষিণ রায়ের পূজা করে, কারণ তাদের বিশ্বাস দক্ষিণ রায়ের পূজা মানত করলে আর বিপদ হবে না। দক্ষিণ রায় সম্পর্কে জনমত হলো এই যে তিনি ছিলেন যশোরের রাজা মুকুট রায়ের সেনাপতি। তিনি দক্ষিণের 18 ভাটি জয় করে সেখানে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেন। কিন্তু একসময় সেখানকার গাজী খাঁ ও গাজী কালুর সঙ্গে তার বিরোধ ও যুদ্ধ হয় এবং যুদ্ধে দক্ষিণ রায় পরাজিত হয়ে 18 ভাটির একাংশ ছেড়ে দিয়ে তাদের সঙ্গে সন্ধি ও সহাবস্থান করেন। এসব ঘটনা নিয়ে হিন্দু কবি রায়মঙ্গল এবং মুসলমান কবি গাজী কালু চম্পাবতী কাব্য রচনা করেন। রায়মঙ্গলের প্রথম কবি মাধবাচার্য, কিন্তু তার কাব্য পাওয়া যায়নি। কলকাতার নিকটবর্তী নিমিতা গ্রাম নিবাসী কৃষ্ণরাম এর দ্বিতীয় কবি। তিনি দক্ষিণ রায়ের স্বপ্নাদেশে অর্থাৎ স্বপ্নে আদেশ পেয়ে কাব্যটি রচনা করেন বলে জনমত রয়েছে। কৃষ্ণরামই এই ধারার শক্তিমান কবি। তার কাব্যের রচনাকাল 1686 খ্রিস্টাব্দ। 1723 খ্রিস্টাব্দে হরিদেব এবং আরও পরে রুদ্রদেব রায়মঙ্গল রচনা করেন। এবারে আমরা রায়মঙ্গলের সংক্ষিপ্ত কাহিনী নিয়ে আলোচনা করব। পুষ্পদত্ত নামে এক বণিক সমুদ্রগামী জাহাজ নির্মাণের জন্য রতাই মৌলাকে সুন্দরবন থেকে কাঠ সংগ্রহ করতে বলে। রতাই 6 ভাই ও 1 পুত্র সহ সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে এবং দক্ষিণ রায়কে সন্তুষ্ট করে কাঠ নিয়ে ফিরে আসে। পুষ্পদত্ত মধুকর নামে জাহাজ নির্মাণ করে যথাসময়ে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করে। এই যাত্রায় নিরুদ্দিষ্ট পিতাকে উদ্ধার করাও তার অন্যতম উদ্দেশ্য ছিল। পথের মাঝে খনিয়া নামে এক স্থান, সে স্থানে সে দক্ষিণ রায়ের পূজা করে। সেখানে পীরের মোকাম দেখে পোতের কর্ণধারের নিকট তার ইতিহাস জানতে চায়। এ প্রসঙ্গে কর্ণধার দক্ষিণ রায় ও বড় গাজী খাঁর বিরোধ ও মিলনের কথা বিস্তৃতভাবে বর্ণনা করে। পরে পুষ্পদত্ত সমুদ্র অতিক্রম করার সময় জলের উপর তুরঙ্গ নামে এক বিচিত্র নগর দেখতে পায়। পুষ্পদত্ত নগরে উপস্থিত হয়ে সেখানকার রাজাকে তার অভিজ্ঞতার কথা বলে, কিন্তু রাজাকে অদ্ভুত নগরী দেখাতে না পেরে সে কারারুদ্ধ হয়। শেষে দক্ষিণ রায়ের স্তব করে সে মুক্তি পায়। কারারুদ্ধ পিতাকে মুক্ত করে এবং রাজকন্যা রত্নাবতীকে বিয়ে করে স্বদেশে প্রত্যাবর্তন করে। রায়মঙ্গলের এই কাহিনীর সঙ্গে চণ্ডীমঙ্গলের বণিক খণ্ডের ধনপতি সদাগরের কাহিনীর অংশত মিল রয়েছে।
রায়মঙ্গলে তৎকালীন সমাজের ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, রীতিনীতি, রাজনীতি ইত্যাদি সম্পর্কে অনেক তথ্য আছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ তথা সুন্দরবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দক্ষিণ রায়ের বার্ষিক পূজা উপলক্ষে গায়েনরা পালাক্রমে রায়মঙ্গল পরিবেশন করে এবং বাউল্যা, মৌল্যা, মলঙ্গি প্রভৃতি শ্রমজীবী মানুষেরা এই গান ভক্তি ভরে শ্রবণ করে বা শোনে। এবারে আমি আলোচনা করব রায়মঙ্গল কাব্যের কবি কৃষ্ণরাম দাস সম্পর্কে। কৃষ্ণরাম দাস মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার বলা যেতে পারে সপ্তদশ শতকের একজন বিশিষ্ট কবি ছিলেন। তার জন্মস্থান অবিভক্ত বাংলার 24 পরগনার কলকাতার নিকটবর্তী নিমতা গ্রাম। তিনি দক্ষিণ রায়ের উপাখ্যান বা রায়মঙ্গল গ্রন্থ রচনা করেন। শেষ জীবনে কৃষ্ণরাম চৈতন্য মহাপ্রভুর একজন অনুরাগী ভক্ত হয়েছিলেন। আনুমানিক 1666 খ্রিস্টাব্দে কলকাতার উত্তরে উত্তর 24 পরগনা জেলার এখনকার বেলঘরিয়া রেলওয়ে স্টেশনের নিকটবর্তী নিমতার এক কায়স্থ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ভগবতী দাস। তার কাব্যে এর একটা বর্ণনা আছে, একটা দ্বিপদীতে, যে ভাগীরথী পূর্ব তীর অপূরব নাম, কলিকাতা বন্দিনু নিমিতা জন্মস্থান। অর্থাৎ তিনি নিমতা গ্রাম হচ্ছে তার জন্মস্থান। কবির লেখা এই পংক্তিগুলি কলকাতা অঞ্চলের ঐতিহাসিক প্রাচীনত্বের সাক্ষ্য দেয়। কৃষ্ণরাম দাসের রায়মঙ্গল 24 পরগনার আঞ্চলিক সাংস্কৃতিক ইতিহাসের দিক থেকে বিশেষ গুরুত্ব রাখে। কথিত আছে সুন্দরবনের ব্যাঘ্র দেবতা দক্ষিণ রায়ের দ্বারা স্বপ্নাদিষ্ট হয়ে কৃষ্ণরাম তার মাহাত্ম্য প্রচার উদ্দেশ্যে রায়মঙ্গল 1686 থেকে 87 খ্রিস্টাব্দের মধ্যে তিনি রায়মঙ্গল রচনা করেন। এটি মূলত আঞ্চলিক প্রভুত্বের অধিকার নিয়ে সুন্দরবনের হিন্দু ব্যাঘ্র দেবতা দক্ষিণ রায়ের সঙ্গে ইসলাম ধর্ম প্রচারক পীর বরখার গাজীর যুদ্ধের কাহিনী। দুই বীরের এই ভয়াবহ যুদ্ধ প্রশমনের জন্য হিন্দু মুসলমানের মিলিত দেবতা অর্ধ শ্রীকৃষ্ণ পয়গম্বরের আবির্ভাব ঘটে। কবির কাব্যে এর উপস্থাপনা এরকম করে হয়েছে যে অর্ধেক মাথায় কালা, এক ভাগ চূড়া টালা, বনমালা ছিলিমিলি তাতে, ধবল অর্ধেক কায়, অর্ধ নীল মেঘ প্রায়, কোরআন পুরাণ 2 হাতে। কবি রায়মঙ্গল গ্রন্থ আমরা বলতে পারি তার অনুপম কবি প্রতিভার স্বাক্ষর বহন করছে।